হলো আমার দেবরকে আমার চাচা শ্বশুর ছোট সময় দত্তক নিয়েছিলেন। এখন আমার দেবর আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ তার জন্মদাতা বাবা মাকে কাকা কাকি ডাকেন, আর আমার চাচা শ্বশুরকে বাবা ডাকেন। মূলত তিনি আমার দেবরের চাচা। কাগজপত্রেও বাবার নামের স্থানে চাচার নাম দেওয়া, এটা জায়েজ হচ্ছে কি না? লিখেছেন, বোন ও মা পর্দা না করলে আমি কি গুনাহগার হব? ফাতিমি মোহর বলতে কি বোঝায়, এর পরিমাণ কত? এক ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন জমি কিনে মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য। যে মাদ্রাসা দেওয়ার কথা ছিল সেটা এখন বন্ধ। ওয়ারিশা কি অন্য মাদ্রাসায় জমি কিনে দিলে ওসিয়ত আদায় হবে? তাদের করণীয়। কিন্তু স্বামী দান করা পছন্দ করেন না, এমত অবস্থায় স্ত্রী দান করতে পারবেন কি না? আমি প্রাথমিক বিদ্যালয়ে জব করি, না করলেও চলে, শুধু শখ করে চাকরি করা। মুসলিম নারী হিসেবে এটা কি আমার জন্য জায়েজ হবে? দয়া করে জানেন। আমার মেয়ের নাম ফারিস্তা রাখতে চাই, এ নাম রাখতে কোনো অসুবিধা আছে কিনা? প্রিয় দর্শক, চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে, নির্বাচিত করা হয়েছে, সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। এরপর প্রশ্ন করেছেন রিয়াদ হোসেন। আপনি লিখেছেন, বোন ও মা পর্দা না করলে আমি কি গুনাহগার হব? ভাই রিয়াদ, আপনার পরিবারের মেয়েরা যারা আপনার অধীনে, সেটা আপনার বোন হোক, মা হোক, স্ত্রী হোক, অথবা আপনার পরিবারের সদস্য অধীনে না হলেও বড় বোন, মা, হয়তো মা বাবার অধীনে আছেন, আপনি সন্তান হিসেবে সংসারের একজন সদস্য মাত্র। তো এরকম পরিস্থিতিতেও আমাদের পরিবারের মেয়েদেরকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা আমাদের কর্তব্য। সো তারা যদি কেউ পর্দানসীন না হয়, পর্দাহীন হন, তাহলে তাদেরকে আল্লাহর এই মহান ফরজ বিধান সম্পর্কে অ্যাওয়্যার করা, সচেতন করা, এটা আমাদের কর্তব্য। অতএব সেটা আপনি করবেন। এরপরও যদি তারা আপনার কথা না শুনে, তারা যদি অমান্য করে, এবং তাদেরকে আপনি যদি বাধ্যবাধকতার আওতায় আনতে না পারেন, বা তাদেরকে যদি আপনি প্রেসার দেওয়ার মতো সুযোগ আপনার হাতে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো দায় থাকবে না। আপনি তাদেরকে বাধা দিয়েছেন, ইনশাআল্লাহ এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন। কিন্তু যদি আপনার সুযোগ থাকে তাদেরকে চাপ প্রয়োগ করার, বল প্রয়োগ করার, তাহলে সেই চেষ্টা আপনাকে করতে হবে। ধরুন তারা আপনার অধীনস্থ, আপনি তাদের অভিভাবকের দায়িত্বে আছেন, আপনি তাদের উপায় উপার্জন এর দায়িত্ব পালন করছেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি তাদেরকে জোর দাবি করতে পারেন, চাপ প্রয়োগ করতে পারেন। অতএব সেটুকু আপনাকে করতে হবে তাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। এছাড়া সাধারণ অবস্থাতে আপনি তাদেরকে অসৎ কাজ থেকে বাধা দিবেন। তারপরও যদি তারা ফিরে না আসে, ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। কামরুন নাহার, আপনি লিখেছেন, ফাতিমি মোহর বলতে কি বোঝায়, এর পরিমাণ কত? মোহরে ফাতিমি বলতে বোঝায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যে মোহরটা ধার্য হয়েছিল সেটি। আমাদের জন্য মোহরে ফাতিমি অনুসরণ করাই সুন্নাহ, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। বরং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও মেয়ে ছিলেন, তার স্ত্রীগণ ছিলেন, তাদের মোহরও কিন্তু তিনি ধার্য করেছেন। তার সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বা সুন্নাহ। সো শুধুমাত্র মোহরে ফাতিমিকে সুন্নাহ মনে করাটা আমাদের ভুল ধারণা। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার জন্য যে মোহর ধার্য করেছেন সেটা নিজের কন্যার জন্য ধার্য করতে চান, তো সেক্ষেত্রে সেটা তিনি করতে পারেন। মোহরে ফাতিমির পরিমাণ সম্পর্কে বেশ কয়েকটি মতামত রয়েছে। 480 দিরহাম, 500 দিরহাম, 400 দিরহাম, এরকম বেশ কয়েকটা মত আছে। এর মধ্যে 480 দিরহাম হওয়ার মতটা অধিকতর বিশুদ্ধ। 480 দিরহামে 126 ভরি রূপা হয়। অতএব বাজারে রূপার দাম চেক করে যখন যে দাম হবে সেই দামের আলোকে 126 ভরি রূপার যে মূল্য, সেটাই মোহরে ফাতিমি হিসাবে ধার্য করতে পারেন। তবে আবার বলছি যে মোহরে ফাতিমি সুন্নাহ, এটাই আমাদেরকে অনুসরণ করতে হবে, এটি কিন্তু সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের ব্যাপারটাকে আমাদের জন্য ফ্লেক্সিবল রেখেছেন, উভয় পক্ষের সম্মতির উপরে নির্ভর রেখেছেন। এখানে আমাদের সমাজে এ ধরনের মেয়েদের কীরকম মোহর ধার্য হয়ে থাকে সেই ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন আকওয়াল বা তাদের বিভিন্ন উক্তি এবং হাদিসকে অ্যানালাইসিস করলে আমরা দেখি যে মোহরের পরিমাণ যেন সহনীয় হয়, সে ব্যাপারটিতে উৎসাহিত করা হয়েছে, যেন বিবাহের পথ সুগম থাকে এবং বিবাহের পথটা কঠিন বা কষ্ট সাধ্য না হয়। সেজন্য এদিকটা মেয়ের বাবা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদের খেয়াল করা কর্তব্য। পাশাপাশি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিয়েতে মোহর ধার্য করা হয়েছে সেটাকে আমরা চাইলে অনুসরণ করতে পারি, এবং সেটা 126 ভরি রূপার সমমূল্য। আব্দুল জলিল, আপনি লিখেছেন, এক ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন জমি কিনে মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য। যে মাদ্রাসা দেওয়ার কথা ছিল সেটা এখন বন্ধ। ওয়ারিশা কি অন্য মাদ্রাসায় জমি কিনে দিলে ওসিয়ত আদায় হবে? তাদের করণীয় কি? উত্তর হলো, ভাই আব্দুল জলিল,
যেই মাদ্রাসায় দান করার জন্য ওসিয়ত করা হয়েছে সেই মাদ্রাসাতেই দান করতে হবে, যেহেতু মৃত্যুর আগে এটা তার ওসিয়ত ছিল, এবং ওসিয়ত যখন কেউ করে তার টোটাল সম্পদের 1/3 মধ্যে ওসিয়ত কার্যকর হয়, অর্থাৎ তার যত সম্পদ আছে সর্বোচ্চ 1/3 পর্যন্ত ওসিয়ত কার্যকর হবে, এবং তিনি যেটার জন্য ওসিয়ত করবেন সেখানেই দান করতে হবে। সো মাদ্রাসায় যে মাদ্রাসা দিতে বলেছে নির্দিষ্ট করে দিয়ে থাকলে সে মাদ্রাসায় দিতে হবে। কোনো কারণে সেটা যদি বন্ধ হয়ে যায় এবং সেটার খোলার কোনো সম্ভাবনা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়ারিসরা অন্য মাদ্রাসায় জমি কিনে দিলেও ওসিয়ত আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। রিমা আখতার লিখেছেন, স্বামী দান করা পছন্দ করেন না, এমত অবস্থায় স্ত্রী দান করতে পারবেন কি না? উত্তর হলো যে স্ত্রী দান করতে হলে তার নিজের সম্পদ থেকে দান করতে পারবেন তিনি, এবং স্ত্রীর নিজের সম্পদ দান করার ক্ষেত্রে স্বামীর সম্মতির প্রয়োজন নেই, অর্থাৎ স্বামীর সম্মতি নেওয়া ছাড়াও তার সম্পদ থেকে তিনি স্বাধীনভাবে দান করতে পারবেন, কারণ শরিয়া প্রত্যেকের সম্পদের ক্ষেত্রে পরিপূর্ণ মালিকানা এবং সেখানে হস্তক্ষেপ করবার এখতিয়ার শুধু তাকেই দিয়েছে, অন্য কাউকে নয়। সো আপনি নিজে মালিক হলে আপনার সম্পদ দান করতে পারেন, কিন্তু স্বামীর টাকা থেকে বা স্বামীর সম্পদ থেকে যদি দান করতে হয় সেক্ষেত্রে স্বামীর কিন্তু সম্মতি প্রয়োজন। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় বোঝাপড়া থাকে এরকম যে স্বামীর মানিব্যাগ থেকে তার টাকা থেকে এই পরিমাণ টাকা দান করলে স্বামীর সেখানে সম্মতি থাকে, অমত থাকে না, তাকে জিজ্ঞেস করলে তিনি অমত করবেন না, আপনি নিশ্চিত, এরকম ভালো সুসম্পর্ক থাকলে সেক্ষেত্রে স্বামীর মৌন সম্মতি আছে ধরে আপনি স্বামীর টাকা থেকে দান করতে পারবেন। কিন্তু যদি আপনার সন্দেহ হয় যে না, এই টাকা তিনি দান করতে দিবেন না, যেমন আপনি লিখেছেন যে তিনি দান করা পছন্দ করেন না, তাহলে সেক্ষেত্রে তার অজান্তে তার সম্পদ থেকে আপনি দান করতে পারবেন না, কারণ নফল দান করার জন্য শরিয়া তাকে বাধ্য করেনি। সেক্ষেত্রে আপনি তার সেই টাকা তাকে না জানিয়ে খরচ করলে সেটা হবে তার সম্পদে আপনার অন্যায় হস্তক্ষেপ, সেটা কিন্তু জায়েজ হবে না। যদিও কাজটা ভালো, কিন্তু এই ভালো কাজ করবার জন্য আপনি আরেকজনের হক নষ্ট করতে পারেন না, যেহেতু শরীয়ত তাকে এটা করতে বাধ্য করেনি। সো এক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ে পরস্পরের অধিকার এবং প্রাপ্য এবং কতটুকু অধিকার আছে সেই মাপজোপগুলো আমাদেরকে বুঝে তারপরে করতে হবে। এমনিতে স্বামীকে তার সম্পদ থেকে দান করার জন্য উদ্বুদ্ধ করা যেতে পারে এবং তার সম্মতি আদায় করে তারপরে সেখান থেকে দান করতে পারেন, অন্যথায় আপনি তার সম্পদের থেকে দান করতে যাবেন না। ফজিলাতুন নেসা লিখেছেন, আমি প্রাথমিক বিদ্যালয়ে জব করি, না করলেও চলে, শুধু শখ করে চাকরি করা। মুসলিম নারী হিসাবে এটা কি আমার জন্য জায়েজ হবে? দয়া করে জানাবেন। বোন ফজিলাতুন নেসা, আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজন। স্বামীর সংসার যখন করবেন তখন স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকত্বের জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। একটা দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে সমীহ করা, শ্রদ্ধা করা, স্নেহ করা, ভালোবাসা, এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে একজনকে অভিভাবক হিসাবে মানাটা এটা প্রয়োজনীয়। একটি দোকানে দুজন মানুষ যদি কাজ করেন, তাদের মধ্যে একজন দায়িত্বশীল, একজন তার সহকারী বা তার অধীনস্থ হিসাবে কাজ করতে হয় শৃঙ্খলার প্রয়োজনে। এই প্রয়োজনটা আমরা অনেকে আজকাল বোঝার চেষ্টা করি না। অতি অধিকার সচেতনতা এটা আমাদের পরিবার ব্যবস্থাপনা, আমাদের দাম্পত্য জীবন, আমাদের সুখ শান্তিকে কেড়ে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সো আপনি বিবাহিত হয়ে থাকলে স্বামীর, যেহেতু আপনি অধীনে, স্বামী যেহেতু আপনার অভিভাবক, বিধায় তাকে আপনি সম্মত করে আপনি এটি করতে পারেন, যদি পর্দা মেনটেন করে আপনি করতে পারেন। আর যদি সেখানে পর্দা মেনটেন করা সম্ভব না হয়, সহকর্মীদের সাথে অন্যান্য ক্ষেত্রে আপনাকে পর্দা লঙ্ঘন যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে চাকরি করা আপনার জন্য জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার দেবরকে আমার চাচা শ্বশুর ছোট সময় দত্তক নিয়েছিলেন। এখন আমার দেবর আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ তার জন্মদাতা বাবা মাকে কাকা কাকি ডাকেন, আর আমার চাচা শ্বশুরকে বাবা ডাকেন। মূলত তিনি আমার দেবরের চাচা। কাগজপত্রেও বাবার নামের স্থানে চাচার নাম দেওয়া, এটা জায়েজ হচ্ছে কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে দত্তক নেওয়ার ক্ষেত্রে এই শরিয়ার ভায়োলেশনটা অনেকেই করেন। যিনি আপনাকে দত্তক নিয়েছেন তাকে আপনি সম্মান জানিয়ে বাবা বা বাবার সমতুল্য হিসাবে ডাকলেন, কিন্তু কাগজপত্রে এবং পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনার জন্মদাতা বাবার সাথেই আপনাকে সম্বন্ধ করতে এবং তার পরিচয় আপনাকে পরিচিত হতে হবে। বাবা মা হিসাবে আপনার জন্মদাতা এবং গর্ভধারণকারিণী মায়ের পরিচয়টা দিতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাহিহিম ওয়াকসিতু ইনদাল্লাহ, তোমরা
সন্তানদেরকে তাদের জন্মদাতা বাবার নামে ডাকো, বাবার সাথে সম্বন্ধ করে ডাকো, অমুকের ছেলে অমুকের মেয়ে এভাবে ডাকো, দত্তক যিনি নিয়েছেন তাদের ছেলে মেয়ে হিসাবে পরিচয় দিবে না। এটাকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ হিসেবে জারি করেছেন। এছাড়া সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, যে ব্যক্তি তার বাবা নয় এরকম